लगता है पूरा इसके ऊपर ऐसे ही गिर गया है, बता दो। पता है बहुत पब्लिक आई है। क्या भैया बता पैसेंजर দর্শক, এটা তো দেখলেন আরো একটা অ্যাঙ্গেল থেকে, যখন ফ্লাইটটা উড়ছিল একেবারে এয়ারপোর্টের এদিক থেকে একটা ছবি ভিডিও। আমি প্রথম যেটা দেখিয়েছি সেটা অন্য জায়গা থেকে, অন্য একটা বাড়ির ছাদ থেকে তোলা ভিডিও, যেটা আগে দেখিয়েছি প্রথমে। যারা দেখেননি সেটা ওখানে দেখে নেবেন। আর এটা হচ্ছে নতুন একটা ভিডিও সামনে এসছে, সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ, পরিষ্কার বুঝতে পারছেন। সেটাকে খুব ক্লোজলি জুম করে করে দেখানোর চেষ্টা হচ্ছে যে দেখুন ফ্লাইটটা এতটা পর্যন্ত উড়েছিল, তারপর দেখুন আস্তে আস্তে এবার ডাউন হচ্ছে, এবার আস্তে আস্তে ডাউন হচ্ছে। মানে পিক আপটা নিয়ে উঠছিল ঠিক, এবার আস্তে 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 দেখুন ডাউন হচ্ছে, ডাউন হচ্ছে, ডাউন হচ্ছে, হতে 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 মানে বুঝতে পারছেন এয়ারপোর্ট থেকে খানিকটা দূর, বেশি দূরে না, জাস্ট মানে কত সময় আর লাগলো, উঠে ব্যাস ওখানে আছড়ে পড়লো। তারপর তো এরকম একটা অগ্নিকাণ্ডর মতো একটা ঘটনা ঘটে গেল। তারপর তো একেবারে যাচ্ছে তাই কাণ্ড। টোটাল 242 জন ওখানে ছিলেন। 230 জন হচ্ছেন যাত্রী, আর 12 জন হচ্ছেন বিমানের লোকজন, মোট 242। তো ওই ঘটনা ঘটার পরেই একেবারে যাচ্ছে তাই কাণ্ড, অ্যাম্বুলেন্স মানে ছুটোছুটি করে শুরু করে দিল। এবং দেখা গেল যে ওখানে একটা মেডিকেল কলেজের একটা হোস্টেল রয়েছে, আবাস রয়েছে, তো তার ছাদে গিয়ে একটা অংশ গিয়ে পড়লো। এবং ওখানে যারা ডাক্তার, জুনিয়র ডাক্তার, তারা সব টিফিন মানে খাওয়া দাওয়া করছিলেন। আর এটা দর্শক সব থেকে মিরাকল একটা ঘটনা, যে টোটাল 242 জনের মধ্যে যাত্রী এবং বিমানের যারা, টোটাল 242 জনের মধ্যে একমাত্র একজন যাকে দেখছেন উনি দিব্যি হেঁটে হেঁটে চলে আসছেন। দেখুন 241 জন মারা গেছেন। যাচ্ছে সব ছবির ভিডিও, সেগুলো দেখানোর মতো না, সেই জন্য আমি দেখাচ্ছি না। ভিতরের ছবি খুব মারাত্মক, সব ছবি দেখতে পারবে না, খুব সেন্সিটিভ, তো দেখানোর মতো না। সব দুমড়ে মুচড়ে পুড়ে একেবারে খাক হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। কিন্তু সব থেকে মিরাকল লেগেছে যে এত কিছুর মধ্যেও ওই ব্যক্তি দিব্যি দেখছি হেঁটে হেঁটে চলে আসছেন, সামান্য খোঁড়াচ্ছেন কিন্তু হেঁটে হেঁটে বেরিয়ে চলে এসছেন। মানে রাখে হরি মারে কে বলে একটা কথা আছে না, আরো একটা প্রমাণ হলো, আরো একটা প্রমাণ হলো যে এইরকম ঘটনা 241 জন মানুষ মারা গেছেন, 241 জন, এবং বিমানের যারা তারাও মারা গেছেন। তারা তো বিমানের সিকিউর জায়গাগুলো একটু ভালো করে বুঝবেন, তাই না? তারাও কেউ বাঁচেননি, কিন্তু এই ব্যক্তি দিব্যি হেঁটে হেঁটে চলে আসছেন। যদি এখন ওনার ট্রিটমেন্ট চলছে হাসপাতালে। ইনার নাম হচ্ছে বিশ্বকুমার রমেশ। সত্যি কিন্তু বিশ্বকুমার, মানে এটা বিশ্বের কাছে একটা নজির তৈরি করলেন উনি, রেকর্ড। বিশ্বকুমার রমেশ, উনি নাকি ইউকের সিটিজেন, ব্রিটেনের সিটিজেন, কিন্তু অরিজিন হচ্ছে আমাদের এই দমনদিউ এই এলাকায়, দমনদিউ এই এলাকায়, কিন্তু উনি ওখানকার সিটিজেন। তো উনি যাচ্ছিলেন, তো সবাই মারা গেছেন। প্রথমত এই খবরটাই হয়েছিল যে সবাই মারা গেছে, আমি আগের ভিডিওতে বলেছি, এবং ওখানে কনফার্ম করা হয়েছিল, সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল যে সবাই মারা গেছেন। কিন্তু হঠাৎ করে নতুন করে একটা খবর আসে যে না, একজন জীবিত, তার নাম বিশ্বকুমার রমেশ। তিনি দিব্যি ওখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। তারপর ওনাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে গিয়ে ট্রিটমেন্টে দেওয়া হয়েছে। সত্যি খুব মিরাকল না? মানে এই যুগেও হয়, কিছু কিছু ঘটনা ঘটে। ভাবুন, আচ্ছা উনি যে সিটটায় বসেছিলেন 11A, জানালার দিকে সম্ভবত হবে, তো বাকি আশেপাশে সবাই ছিলেন। কাছাকাছি ছিলেন ওই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনিও ছিলেন কাছাকাছি উনার, তিনিও মারা গেছেন। সবাই মারা গেছেন, সবাই মারা গেছে, মানে যাচ্ছে তাই সব বডি, চিনতে পারা যাচ্ছে না। আমি তো শুনছিলাম যে ডিএনএ টেস্ট হবে, বডিকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, সব ডিএনএ টেস্ট হবে, মানে এমন অবস্থা। কিন্তু তারই মধ্যে মানে মানে এই ব্যক্তি মানে যেভাবে মানে মিরাকল ঘটিয়ে দিলেন বা যেভাবে বেঁচে এলেন, অদ্ভুত ব্যাপার। যাই হোক, উনি বেঁচে এসছেন। আমরা তো চেয়েছিলাম যে সবাই বেঁচে আসুন, সেটা তো আর হলো না।
সবাই প্রায় মারা গেলেন, একজন বেঁচে এলেন। তবে উনি কিন্তু সাক্ষী, উনি বলেছেন একটি মিডিয়াতে যে উঠলো ফ্লাইটটা, উঠলো 30 সেকেন্ড, উনি সেকেন্ডের কথা বলে 30 সেকেন্ডের মতো, উনি ওই ওই সময়ের মধ্যে কি ক্যালকুলেট করবেন। তারপরে একটা বিকট আওয়াজ হলো, তারপরে সব কি হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে, আমি কিছু মানে বুঝে ওঠার আগেই। এটা উনি বলেছেন মিডিয়াকে। তবে ওনার কাছ থেকে আরো সব খবর হয়তো পাওয়া যাবে। এখন তো মানে বেরিয়েছেন, উনি তার অদ্ভুত একটা স্বপ্নের মতো দেখছেন না যে কি হলো আর কিভাবে আমি বেরিয়ে এলাম। নিজেকে হয়তো নিজেকে বিশ্বাস করতে পারছেন না বিশ্বকুমার রমেশ। তো মানে সত্যি। আর তবে উনি যেহেতু জীবিত আছেন, ওনার কাছ থেকে হয়তো আরো জানার চেষ্টা হতে পারে সেই সময়কার কি পরিস্থিতি, বিকট শব্দটা যে হলো তার মধ্যে কি বুঝলেন, কি সব চলছিল, যারা বিমান সেবিকা বা যারা সব ছিলেন তাদের মধ্যে কি রিয়াকশন হয়েছিল, তারা তারা কেউ ছুটোছুটি করছিলেন কিনা, তারা কেউ কিছু বলছিলেন কিনা, কোনো ঘোষণা করছিলেন কিনা, আহ, তাও হয়তো খতিয়ে জানার চেষ্টা হবে। আর একটা দর্শক জানেন আপনারা যে বিমানে একটা এ থাকে ব্ল্যাক বক্স বলে। ব্ল্যাক বক্স এমন একটা সিস্টেম যেটা কিন্তু আগুনেও পড়ে না, খুব সিকিউর একটা সিস্টেম। সেটাতে সবকিছু রেকর্ড হয়। ধরুন যারা বিমান চালান, তারা যে কথাগুলো বলবেন সেই কথা রেকর্ড হবে। কো পাইলট যিনি যিনি থাকেন তার সঙ্গে যা আলোচনা হবে সেটা থাকবে, চেঁচামেচির থাকবে। তাছাড়া যেভাবে চলছিল যে তার সব ডেটা, মানে কত স্পিড, কোন ডিস্টেন্স, কত কি কিভাবে হচ্ছিল, তারপরে মানে সমস্ত ডেটা ওখানে কালেকশন হয়। পরপর কিভাবে চালানো হচ্ছিল, মানে পাইলট কিভাবে কি চালাচ্ছিলেন, সমস্ত ডেটা আকারে, হ্যাঁ, মানে স্পিড, মানে সুইং, সমস্ত কিছু, এভরিথিং। তো ওগুলো সব রেকর্ড হয়, ওগুলোকে স্টাডি করলে জানা যায় যে কিভাবে ঘটনাটা ঘটেছে। ব্ল্যাক বক্স বলে ওটাকে। আপনারা হয়তো ওটা কি জানেন। অনেক ক্ষেত্রেই অনেক কিছু শেষ হয়ে গেছে কিন্তু ব্ল্যাক বক্স উদ্ধার হয়, সঙ্গে সঙ্গে পাওয়া যায় না অনেক সময়, কিন্তু পরের দিকে পাওয়া যায়। তবে এটা যেই যেই এলাকাতে আছড়ে পড়েছে, এখান থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করতে খুব একটা সমস্যা হবে বলে মনে হচ্ছে না, কারণ এটা সমুদ্রে বা জঙ্গলে পড়ে যায়নি তো, পাশেই পড়েছে। ফলে এখান থেকে আশা করি সহজে উদ্ধার হবে এবং সেখান থেকে জানা যাবে। এখন ব্ল্যাক বক্সে কি আসবে না আসবে সেটা তো আমরা পরে বুঝবো। তবে দর্শক, আমি প্রথমেই যে কথাটা বলেছি এই ভিডিওটা করতে গিয়ে, যে আমরা কিন্তু নিছকই এটাকে দুর্ঘটনা হিসেবে দেখছি না। আমরা ভাবাচ্ছি আমাদেরকে যে এর পেছনে নাশকতামূলক কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। দুটো ইঞ্জিন এইভাবে একেবারে একসঙ্গে বিকল হয়ে যাওয়া, এত মানে যে ফ্লাইটটা এলো দিল্লি থেকে, এসে ওখানে দাঁড়ালো, তারপর লন্ডন যাবে বলে বেরোলো, দুটো ইঞ্জিন একসঙ্গে খারাপ হয়ে গেল। বলা হচ্ছে নাকি পাখি হিট করেছে, হ্যাঁ, এতে ঢুকে গেছে, পাখি হয় না অনেকগুলো পাখি বা কিছু, ঢুকে গেছে। তো একসঙ্গে দুটো ইঞ্জিন বিকল হয়ে যাবে এই 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 সময়ের মধ্যে। দেখুন, ফ্লাইটটা যখন উঠছে তার আগে পাইলট যিনি থাকেন তিনি কিন্তু সমস্ত কিছু চেক করে নেন, ঠিক আছে কি ঠিক নেই। যারা উঠেছেন ফ্লাইটে তারা জানেন। প্রথমে খানিকটা এমনি দেখবেন চাকা দিয়ে খানিকটা ঘোরাবে, আস্তে আস্তে এদিক সেদিক করে সরিয়ে নিয়ে যাবে। তারপর বিভিন্নভাবে চেকিং চলে। তারপর ইঞ্জিনকে মানে গরম করা হয়, খুব খুব জোরে চলে, খুব জোর চলে, করতে 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 তারপর হঠাৎ করে চলতে শুরু করে দিয়ে ছাক করে উঠে যায়। তো উঠেও ছিল আপনারা যারা দেখলেন, উঠেও তো ছিল, মানে যে রানওয়ে দিয়ে বেশ তো উঠেও ছিল। কিন্তু উঠে যাওয়ার পরে অদ্ভুত দেখুন দর্শক, যখন ফ্লাইটটা দেখুন কি সুন্দর উঠছে, নর্মালি উঠছে। এই মানে দেখুন একেবারে কি নর্মাল ভাবে উঠবে দেখবেন। ওঠার পর যখন ওটা ছেড়ে দিচ্ছে, যখন পুরো মানে ইঞ্জিনটা ছেড়ে দিচ্ছে, ধরুন এখনো উঠছে, এই যে দেখুন দেখুন উঠছে, এখনো পিক আপ নিয়ে ওপর দিকে উঠছে, এখনো উঠছে। এরপর দেখবেন এরপর এই জায়গাতে এবার ছেড়ে দিয়েছে দেখুন। এবার কিন্তু ইঞ্জিন ছেড়ে দিয়েছে, মানে উঠতে উঠতে ইঞ্জিনটা আবার ছেড়ে দিচ্ছে, এবার ডাউন হচ্ছে। এবার একটু হাইট আছে, যেহেতু ডানা মেলে আছে, খানিকটা আস্তে আস্তে ডাউন হচ্ছে। এই ডাউন হতে নিচের দিকে নামলো। তার মানে কিছুক্ষণ আগে যে ইঞ্জিনগুলো চেক করা হলো, তারপর শুরু করলেন পাইলট, ওই 30 সেকেন্ড 40 সেকেন্ড বা ওই কতক্ষণ হয়েছে দর্শক, নিশ্চয়ই দেখলেন টাইমিংটা। তার মধ্যে দুটো ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে গেল। একটা বিকল হলে আরেকটা ঠিক থাকলে সেটাকে আবার কোথাও একটা নামানোর চেষ্টা হয়। একসঙ্গে দুটো ইঞ্জিন বিকল হয়ে গেল, এইরকম তো দেখা যায় না। তো এটা খুব মানে খুব রহস্যের ব্যাপার যে পেছনে কি রয়েছে যে এই সময়ের মধ্যে এতটা এইভাবে বিকল কি করে হতে পারে। তো দেখা যাক দর্শক, তদন্তের বিষয়।
তো সে তাতে কি উঠে আসে আমরা দেখবো। তবে যে ঘটনা ঘটেছে খুব দুর্ভাগ্যের। এতগুলো মানুষ চলে গেলেন। আমি তো নিজেও যখন ফ্লাইটে মানে উঠি একটা আতঙ্কের মধ্যেই থাকি। যতক্ষণ না ল্যান্ড করছে মানে স্বস্তি থাকে না। মাঝ আকাশে যখন উড়ে পড়লো তখন খানিকটা অন্যমনস্ক হয়ে যায়। যে যার কেউ গান শুনি, গান মানে ওখানে তো মোবাইল চলে না। আলাদা করে ডাউনলোড করা থাকলে সেগুলো শুনি বা কেউ বই পড়ে, পড়তে যান। আবার অনেক দূরের রাস্তা হলে কেউ ঘুমিয়েও পড়েন। তো এইভাবে চলে। কিন্তু যখনই নামতে শুরু করে তখন ফের ভয়টা লাগে। নামতে যখন চাকাটা ঠেকে গেল, একটা ঝাঁকুনি আসার পর চাকা ঠেকে যাওয়ার পরেও কিন্তু দুর্ঘটনা ঘটে। চাকাটা পড়ার পর যখন খানিকটা রানিং হয়ে গেল, আস্তে গতি কমতে শুরু করলো, তখন আমাদের স্বস্তি মানে এটা আসে। আমরা নিশ্চিত হই যে আমরা ঠিক করে ফিরলাম। আর আমি যতবার করেছি ল্যান্ড করলে আমি তারপরে বলে দিই যেখানে বলার, যে বাড়ির দিকে বলি বা যেখানে যাওয়ার, যে আমি বাড়িতেই বেশিরভাগ বলি যে আমি ল্যান্ড করে গেছি। কারণ বাড়ির লোকেরা উৎকণ্ঠার মধ্যে থাকেন না। তো খুব থাকে। আর যখন যারা ফ্লাইটে উঠেছেন তারা জানেন ফ্লাইটে যখন মানে শুরু করবে, ফ্লাইটে উঠলে যারা বিমান সেবিকা থাকেন তারা কিছু সিকিউরিটির ব্যাপারগুলো পলিসিগুলো বলে দেন। এই করলে এই করবেন, সেই করলে সেই করবেন, এটা হচ্ছে এমার্জেন্সি গেট, ওটা হচ্ছে ওই গেট। জলেতে অবতরণ করলে এইভাবে করতে হবে। একটা লাইফ জ্যাকেট দেওয়া থাকে ওখানে, তাতে এ করে ফুঁক দিয়ে বা সিস্টেমে হাওয়া দিয়ে সেটাকে করতে হবে, পড়তে হবে, পড়ে এইভাবে বাঁধতে হবে, বেঁধে এইভাবে এমার্জেন্সি গেট দেখিয়ে টেকে দিয়ে মানে অনেক অনেক তারা বলেন, অনেক তারা সাবধান করেন। কিন্তু এখানে যেটা হয়েছে কি, এখান থেকে বাঁচার আর কি উপায় আছে? যে কথাগুলো বলা হয় এখানে, তাতে তো এগুলো বাঁচাতে কোনো উপায়ই ছিল না। ফলে বড় বিপদ, কিছু করার নেই, বড় বিপদ। তো আবারও বলছি, এটা একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট। তাহলে এই বিপদ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে কার্যত বলা যায়। তো মানে এটার পেছনে কি রয়েছে সেটা দেখতে হবে। সত্যিই কি নিছকই দুর্ঘটনা, নাকি নাশকতামূলক কিছু ষড়যন্ত্র কাজ করেছে? দর্শক বলবেন, নতুন অ্যাঙ্গেল থেকে দেখলেন, যদি আপনাদেরও কিছু বলার থাকে অবশ্যই দর্শক বলবেন। আর এই যে বিশ্বকুমার রমেশ, যে নামটা এখনো জানতে পারছি, তো যে মিরাকাল ভাবে উনি বেঁচে এসছেন, এ নিয়েও যদি আপনাদের কিছু মন্তব্য থাকতে পারে বলবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।